4 ঘন্টা 5 মিনিটে ঢাকা থেকে চাঁদপুর পৌঁছেছে বর্তমানে সবচেয়ে বাজে সার্ভিস দিচ্ছে রপ 7। হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে ঢাকা সদরঘাটে অবস্থান করতেছি। ঢাকা সদরঘাটের থেকে আমি চাঁদপুরের উদ্দেশ্যে রপ 7 লঞ্চে উঠেছি। সবচেয়ে বাজে অভিজ্ঞতা। আমার বিশেষ কাজ শেষ করে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠিকঠাক সময়ে 3টা 30-এর লঞ্চ ধরলাম। 3টা 30-এ রপ 7 লঞ্চ ঢাকা সদরঘাট থেকে দেখতেছেন যে সেরে যেতেছে। তো চকচক করলেই শোনা হয় না আসলেই, বা কথাটা বাস্তব। এই লঞ্চটা এতটা সুন্দর, নতুন লঞ্চটা, কিন্তু এত এত ফালতু সার্ভিস দিবে আগে জানা ছিল না। আগে রপরপের নাম শুনলে সবাই একটা আগ্রহ করে এটাতে ভ্রমণের অভিজ্ঞতা সবারই জানা ছিল যে রপরপ খুব হাই স্পিড লঞ্চ, খুব তাড়াতাড়ি ঢাকা পৌঁছে 3.5 ঘন্টার মধ্যে। কিন্তু এতটা ফালতু সার্ভিস দিবে এই রপ 7, এটা অভিজ্ঞতার বাহিরেই ছিল। তো যাই হোক, শুরু থেকেই লঞ্চটা ঠিকঠাক স্পিরিট নিয়েই চলছিল দেখতেছেন। চিন্তা ভাবনা ছিল যে আসলে 7টার ভিতরে আমরা হয়তোবা চাঁদপুর পৌঁছে যাব। কিন্তু 5-10 মিনিট লঞ্চটি চলার পরেই দেখলাম যে স্পিড একেবারেই কমিয়ে দিয়েছে। পাশেই দেখতেছেন 2টি লঞ্চ একটা আরেকটা প্রতিযোগিতা দিয়ে কার আগে কে সদরঘাটে পৌঁছবে। বরিশালের লঞ্চটি যেতেছে। তো পোস্তগোলা ব্রিজের আসার আগেই আমাদের এই রপ 7 লঞ্চটির স্পিড একেবারেই কমিয়ে দিয়েছে। তো পরে জানতে পারলাম যে আসলে এদিকে যারা ছিল তাদের কাছ থেকে জানতে পারলাম, স্টাফ ওনারা বলতেছে যে আসলে আমাদের লঞ্চের কোনো সমস্যা না, লঞ্চের হাই স্পিডে আছে। বর্তমানে যে 3.5টা যেই রুটটা, এই রুটে নাকি যাত্রী কম হয়, ওনাদের লস। এই 3.5টার রুটটাই নাকি ওনাদের লস প্রজেক্ট। তো আমি জিজ্ঞাসা করলাম যে আসলে আমরা তো উপরে থেকে বাইক, গাড়ি যত স্পিডে যত দ্রুত চালানো যায় তেল তত কম খরচ হয়, তো আপনাদের এটার হওয়ার কারণ কি? তো ওনারা বললো যে আসলে পানি দিয়ে যত যানবাহন আছে, পানি থেকে যত স্পিড কমিয়ে দিব তত খরচ কম হবে, এই আর কি। তো এদিক দিয়ে দেখতেছেন যে আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যাস্ত চলে আসছে। এই লঞ্চটা দেখতেছেন যে বরিশালের লঞ্চ। এই লঞ্চটা সদরঘাট থেকে 4টায় ছাড়ার কথা ছিল। দেখেন মোহনপুর এখনও আসি নাই, আমাদেরকে ওভারটেক করে চলে যেতেছে। তো এবার বুঝেন কতটা স্লো আমাদের এই রপ 7 লঞ্চটা আসতেছে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যদি কখনও যদি চাঁদপুরে আসেন 3.5টার লঞ্চে কখনোই উঠবেন না। এই সময়টাই লঞ্চটা একেবারে স্লো করে চালানো হয়। তো আপনারা এই ওভার টাইম মেনটেন করেই সদরঘাটে আসবেন এবং চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন, এই কথাটা মাথায় রেখি। তো আমরা একেবারে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। চাঁদপুর দেখা যাইতেছে এই মুহূর্তে। আমরা কিছুক্ষণের মধ্যে চাঁদপুর ঘাটে পৌঁছে যাব। ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।